ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। এ মেরে প্যারে ভাইও, আমি আমার আলোচনা শেষ করতে যাচ্ছি, ভালো করে শোনো। আমার রব কোরআনে কারীমে বলছেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। এ বনি আদম, আমি তোদের জন্য কুদরতি ভাবে পোশাকের ব্যবস্থা করেছি, তোদের জন্য স্পেশাল পোশাক থাকবে। ও মেরে ভাইও, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, বনের বানরকে, বনের বানরের জন্য, কুকুরের জন্য, বিড়ালের জন্য, শৃগালের জন্য কোন টেইলার্সে পোশাক বানায়? আরো জোরে বলেন। প্যান্ট শার্ট বানায়? দামি দামি জাজিম তোষক বানায়? সব পোশাক কার জন্য? মানুষের জন্য। এই যে কিছুদিন আগে একবার পোশাকের স্বাধীনতার নামে গল্প উঠেছে, তার মানে পোশাকের স্বাধীনতা চায়। কি চায়? ইচ্ছে করলে আমরা উলঙ্গ থাকবো, ইচ্ছে করলে অর্ধ উলঙ্গ থাকবো। থাকো না, বানর তো বানরের ঐতিহ্য, বানর উলঙ্গ হয়ে থাকে। কুকুরের ঐতিহ্য, কুকুর উলঙ্গ হয়ে থাকে। বাঘের ঐতিহ্য, বাঘ উলঙ্গ হয়ে থাকে। কিন্তু বনি আদমের বৈশিষ্ট্য, আদমের সন্তানের বৈশিষ্ট্য, তারা কোনোদিন উলঙ্গ হয়ে থাকতে পারে না। হোক সে বিজাতি, হোক সে কাফের, হোক সে হিন্দু, এমন কোন মানুষটাই পৃথিবীতে যে মানুষের মেন্টালিটি ঠিক আছে আর সেই মানুষটা উলঙ্গ হয়ে থাকে, যে উলঙ্গ হয়ে থাকে, সে কোনোদিন মানুষ হতে পারে? তাহলে পোশাক তো বনি আদমের জন্য, সেই বনি আদম আবার বানর থেকে হয় কি করে? বানরের তো হাসর নাই, বানরের তো কবর নাই, বানরের তো হিসাব নাই, বানরের মিজান নাই, বানরের পুলসিরাত নাই, বানরের জাহান্নাম নাই, বানরের জান্নাত নাই। এরাও বানরের সাথে বন্ধুত্ব করে বাঁচতে চায় কবর থেকে, হাসর থেকে, মিজান থেকে। ও মেরে ভাইও, যতই চেষ্টা করো, যতই চেষ্টা করো, বানর হয়ে দুনিয়াতে থাকতে পারবা, কবরে থাকতে পারবা না। কবরে জাহান্নামের ফেরেশতাদের পিটার ছড়ে, পিটার চামড়া উঠাইয়া দিবে। যেন বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাই, আমি যে আয়াত আপনাদের খেদমতে আরজ করেছিলাম, মানুষ কাকে বলা হয়? মানুষ তাকে বলা হয় ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা। এ বনি আদম, তোর জীবনের আমলগুলো ওজন করার জন্য আমার রব এক মিজান কায়েম করবেন, দাড়ি পাল্লা কায়েম করবেন। ও দোস্ত, মালিকের দাড়ি পাল্লা তো এটা আপনার আমার ডিজিটাল দাড়ি পাল্লা নয়, এটা আমার আল্লাহর দাড়ি পাল্লা। একটু আল্লাহু আকবার বলেন। আমি আমার আল্লাহর দাড়ি পাল্লাটা কত বড় এটা বলে শেষ করছি। এখানে মিজানের বহুবচন মাওয়াজিন শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম লেখছেন ব্যাখ্যা দুইটা। ওই প্রতিটা মানুষের আমল ওজন করার জন্য একটা করে দাড়িপাল্লা কায়েম করা হবে, এই জন্য মাওয়াজিন শব্দ ব্যবহার করেছেন। অথবা বান্দার জীবনের এক একটা আমলকে ওজন করার জন্য এক এক রকমের দাড়িপাল্লা কায়েম করবেন। যেমন ধরেন, দুনিয়াতে চাল ডাল মাপার জন্য এক রকমের দাড়িপাল্লা, লোহা ওজন করার জন্য আরেক রকমের দাড়িপাল্লা, গাড়িকে ওজন করার জন্য আরেক রকমের দাড়িপাল্লা বা স্কেল, মানুষকে ওজন করার জন্য আরেক রকমের দাড়িপাল্লা, এক একটা পণ্য মাপার জন্য এক এক রকমের দাড়িপাল্লা। তো বান্দার আমলগুলি এক একটা এক এক রকমের হবে বিধায় এক একটা আমলকে ওজন করার জন্য এক এক রকমের দাড়িপাল্লা। কিন্তু মুদ্রা কথা কি? জমহুরি উলামায়ে কেরামদের মত হচ্ছে যে না, আল্লাহ পাক দুইটা দাড়িপাল্লা কায়েম করবেন। এই দুইটা দাড়িপাল্লা দিয়া সমস্ত বনি আদমদের সমস্ত নেক আমলকে ওজন করবেন। একটু সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন। তো আপনার বয়সে না 60 বছর, আমাদের আগের মানুষের যাদের 1500 বছর ছিল, 60 বছর মানুষের আমলগুলি ওজন করার জন্য তো ছোট দাড়িপাল্লা হইলেও তো হয়। কিন্তু যার বয়স 1200, 1400, 1500 বছর, এই 1500 বছরের আমল ওজন করার জন্য দাড়িপাল্লা ছোট হইলে হবে? জোরে বলেন হবে? তো হাদিসে আমার নবী বলেন,
আমার রব তার দাড়িপাল্লা কায়েম করবেন। কত বড়? এক একটা দাড়িপাল্লা এত বড় যে 7টা আকাশকে 7টা জমিনকে যদি একটা পাল্লায় ঢুকাইয়া দেওয়া হয় তারপরও পাল্লায় জায়গা খালি থেকে যাবে। আরেকটু জোরে করুন। কারণ আমার মালিক যত বড়, আমার মালিকের কুদরতি হাতও তত বড়। আমার মালিকের কুদরতি হাত যত বড়, তো আমার মালিকের বানানো দাড়িপাল্লাও তত বড়। ও মেরে ভাইও, আমার মালিকের একজন ফেরেশতা যার ফুৎকারে সারা পৃথিবী মিসমার হবে, মেসাগার হবে। তারিখের কিতাবে আসছে সারা পৃথিবীর পানিগুলি যদি হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ফেলে দেওয়া হয় তো পা পর্যন্ত বেয়ে বেয়ে পড়ার আগেই পানি শুকিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম যদি এত বড় হন তো ওনার তো একজন বানানেওয়ালা আছে, উনি কে? জোরে বলেন কে? তো আল্লাহ কত বড়। ও ভাই, মুকাররবিন ফেরেশতাদের মধ্যে ফার্স্ট কাতারে যিনি জিবরিল আলাইহিস সালাম, তো জিবরিল কত বড়। তো আমার নবী একদিন বললেন যে জিবরিল, আমি তোমাকে দেখতে চাই। একবার তো তোমাকে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় দেখেছি, একবার তো তোমাকে গারে হেরাতে 40 বৎসর বয়সে দেখেছি, তো ফের আরেকবার তোমাকে সশরীরে দেখতে চাই। তো জিবরিল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখতে চান, কিভাবে আমি দেখাই? ঠিক আছে, আপনি একটু সামনের দিকে তাকিয়ে থাকেন। এমনি আমার নবী পয়গম্বর চিন্তা করলেন, দেখতে থাকলেন। আকাশ থেকে একটা পর্দা, একটা আবরণ নামতে নামতে জমিনের দিকে নেমেছে। একটা মেরু উত্তর দিকে, আরেকটা কর্নার দক্ষিণ দিকে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। গোটা মহা আয়তন, মহা শূন্য, গোটা জমিন থেকে আকাশ পর্যন্ত ভরে গেছে। ফের আবরণ উঠে গেছে। জিবরিল নবীর সামনে হাজির। নবী বললেন, কই জিবরিল, তুমি তো দেখলা, তোমাকে দেখলাম না। তো জিবরিল বললেন, কিছুই কি দেখেন নাই? বলে, সির্ফ একটা পর্দা দেখলাম, একটা আবরণ দেখলাম। কি দেখলেন? বলে, আকাশ থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত। তো জিবরিল বলেন, এটা যা দেখলেন এটা আবরণ নয়, এটা পর্দা নয়, এটা হচ্ছে আমার একটা ডানা। এরকম 600 ডানা দিয়ে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। একটা ডানা রাখার পরে গোটা পৃথিবী ভরে গেছে। তো ফের 599টা ডানা রাখার মতো জায়গা কোথায়? ও মেরে ভাইও, এবার জিজ্ঞাসা করতে চাই যে জিবরিল এত বড়, তো জিবরিলের বানানেওয়ালা একজন রাজমিস্ত্রি তো আছে, ওনার নাম কি? আরো জোরে বলতে হবে কি? তো উনি কত বড়, উনি কত বড়। ও মেরে ভাইও, এই জন্য রব্বে করিম বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে ভাই, আমার রবের একটা কুদরতি জিসিমের কুদরতি একটা চেয়ার আছে। আমি যেমন বসছি চেয়ারে, আমার মতো তো আমার মালিক নয়। লাইসা কামিসলিহি শাই, আমার মালিকের তো কোনো আকার নেই। আমার মালিক তো আমার মতো নয়, উনি উনার মতো। তো উনি ওনার কুদরতি জিসিমটা যে চেয়ারে তিনি সুপর্দ করবেন, যে চেয়ারে তিনি সমাসীন হবেন, তো ফের চেয়ারটা কত বড়। তো আমার রব বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, গোটা মহা আয়তনটা যত বড়, আল্লাহ পাকের সিংহাসন আর চেয়ারটা তার চেয়ে বড়। ওই রব দাঁড়িপাল্লা কায়েম করবেন আমার আপনার জীবনের আমল ওজন করার জন্য। এই জন্য মা আয়েশা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানে কি আপনি আমার পাশে থাকবেন কিনা? আমার তো বড় ভয় হচ্ছে। ওই সময় যদি একটু আপনি আমার পাশে থাকেন, আমার নামায় আমাল যখন মিজানে ওজন করা হবে, আপনি আমার পাশে থাকবেন কিনা? তো আমার পয়গম্বর বলেছেন, আয়েশা, আমি তো গোটা হাসরের ময়দানটা, অর্থাৎ হাসরের ময়দানে দাঁড়াবার পর থেকে নিয়ে পুলসিরাত পর্যন্ত আমি তো উম্মতের জন্য দোয়া করতে থাকবো, আমার আহলে বাইত এবং আলো আওলাদের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য, গোটা উম্মতে মুসলিমার জন্য আমি রহমার করমের দোয়া আল্লাহর কাছে করতে থাকবো, পেরেশানি ভোগ করতে থাকবো। আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করব। তবে ভালো করে মনে রেখো আয়েশা, হাসরের ময়দানে 3টা স্পট, বড় মর্মান্তিক স্পট, 3টা স্পর্শকাতর জায়গা আছে। ওখানে কেউ কারোর পক্ষে সাপোর্ট করবে না। এই 3টা জায়গার ভিতরে
একটা সেনসিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা হচ্ছে মিজান। এই মিজানের ভিতরে যখন দাঁড়িপাল্লায় আমলগুলি ওজন করবে, হার মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি, প্রতিটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি, তো ফের আরেকটা বড় স্পর্শকাতর জায়গা মিজানের আমলগুলো ওজন করার পরে এরপরে আপনাকে একটা টিকিট দেওয়া হবে। আমলের পরিমাণটা কি পরিমাণ, নেকের পরিমাণ বেশি হলো না বদের পরিমাণটা বেশি হলো? যার নেকের পরিমাণ বেশি হবে তার একটা পার্চা তৈরি হবে ওই মিজানের ডিজিটাল পাল্লা থেকে বের হওয়া, ওটাকে বলা হয় নামায়ে আমাল, ওটাকে বলা হয় ওয়ারাকাতুল আমাল, বিতাকায়ে আমাল। এই বিতাকায়ে আমাল যখন আল্লাহর বান্দা কারোর ডান হাতে যাবে, কারোর বাম হাতে যাবে, আর রব তো বলেছেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও ভাইও, এই স্পর্শকাতর জায়গায় কেউ কাউকে সাপোর্ট করবে না। ফের 3 নম্বর জায়গা পুলসিরাত পাড়ি দেওয়া। এটা পদ্মা ব্রিজের নাম আপনারা শুনেছেন, যমুনার সেতুর নাম শুনেছেন, দাউদকান্দিয়ার মেঘনা ব্রিজের নাম শুনেছেন, আপনারা ভৈরবের সেতুর নাম শুনেছেন, পুলসিরাতের ব্রিজের নাম শুনেছেন। দৈর্ঘ্য সম্পর্কে আপনাদের জানা নাই। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলছেন এই পুলসিরাতের ব্রিজটা চুল যত চিকন হয় তার চেয়ে আরো বেশি চিকন হবে। হীরা যত ধার হয়, তরবারি যত ধার হয় তার চেয়ে আরো বেশি ধার হবে। আমাবস্যা রাত যত অন্ধকার হয়, ও মেরে ভাইও, পুলসিরাতের ব্রিজটা তত অন্ধকার হবে। আগুন জাহান্নামের যত গরম হয়, পুলসিরাতের ব্রিজটা তত গরম হবে। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এক দিক থেকে চুলের চাইতে চিকন, 2 নম্বর দিক থেকে তরবারির চাইতে ধার, 3 নম্বর আমাবস্যা রাতের চাইতে অন্ধকার, 4 নম্বর জাহান্নামের আগুনের মতো গরম। এই 4 বৈশিষ্ট্যের দীর্ঘ 30,000 বছরের দৈর্ঘ্য পথ লম্বা এক সেতুর নাম পুলসিরাত ব্রিজ। এই পুলসিরাতের ব্রিজের নিচে হচ্ছে আল্লাহ পাকের পর 7টা জাহান্নাম, আর পুলসিরাতের ব্রিজের ওই পার হচ্ছে আল্লাহ পাকের জান্নাত। তো সব মানুষকে জান্নাত তো মামার বাড়ির সোলা কলা নয় দোস্ত। এটা পীরের কাছে গেলে আপনাকে টিকিট ধরায়া দিবে, পীরের কাছে গেলে গ্যারান্টি দিয়ে দিবে, কলব জারি করে দিবে। ও মেরে ভাইও, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ বাটপারি, সম্পূর্ণ ধোঁকাবাজি। নামাজবিহীন যদি জান্নাতে যেতে পারতো, আমার নবী সারা জীবন নামাজ কেন পড়তেন, কেন এত কষ্ট করতেন? সবার আগে নবী জান্নাতে যেতেন। ও মেরে ভাইও, এই জান্নাত বড় দামি জিনিস। এই জান্নাতে যাবার জন্য 3টা বড় স্পর্শকাতর পরীক্ষার পরে যে পুলসিরাতের ব্রিজ পার হতে পারবে সে জান্নাতে চলে যাবে, আর যে পার হতে পারবে না কেটে কেটে নিচে জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে পড়বে। এ মেরে ভাই, এই ফিকির যার ভিতরে থাকে, আমি আমার বয়ানটা যেখান থেকে শুরু করেছিলাম যে আজকের পৃথিবীতে দোস্ত সবচেয়ে বেশি অভাব হচ্ছে মানুষের। সবচেয়ে বেশি অভাব কিসের? মানুষের। আপনারা বলছেন 800 কোটি মানুষ, তো আমি যে থিওরি দিছি এই থিওরিতে মানুষ আপনারা 100 কোটি পাবেন কিনা? আজকের বাংলাদেশটার কথা বলেন, 95% মুসলমান। আর্জেন্টিনার ফুটবল খেলা কোথায়? কাতারের জমিনে। কোথায়? ব্রাজিল খেলতেছে কাতারের জমিনে। হায় হায়, মুসলমান সব ওইদিকে আর্জেন্টিনার জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল। আরে কার জন্য পাগল হলি? যার জন্য পাগল হলে তোর নিশ্চিত তোর জাহান্নাম। ওরা তো খ্রিস্টান, ওরা তো কাফের। ও মুসলমানও, বাংলার 95% মুসলমান ভালোবাসার দিবসে রাস্তায় নেমে দেখেন গাড়ি আর গাড়ি। পার্কে গেলে দেখবেন বিন্দু পরিমাণ জায়গা নাই। বোটানিক্যাল গার্ডেন যান, চিড়িয়াখানায় যান, হাতির ঝিল যান, গাছতলায় যান, বাঁশতলায় যান, 5 টাকার ফুল 500 টাকা দিয়ে কিনা একটা ফকির আরেকটা ফকিন্নির জন্য দাঁড়ায় অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? তুই আমি এই যুবক, আমি পরিষ্কার করে বললাম, এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে, ভালোবাসা দিবস উপলক্ষে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে তুই 10 টাকা দিয়ে ফুল কিনোস নাই। আমি পরিষ্কার করে বলছি, এই 10 টাকা দিয়ে তুই জাহান্নামের টিকিট কিনেছ।
মুসলমান কোনদিন বিজাতিদের কালচার অনুসরণ করতে পারে না। তো আমার রব বলছেন এই থিওরি, এই চিন্তা, এই চেতনা, এই ফিলিংস যার ভিতরে থাকবে, এই ফিলিংস সেই সত্যিকারের মানুষ হবে। ওই মানুষে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে, ওই মানুষে হাসরের ময়দানে ভিআইপিদের কাতারভুক্ত হবে, আরশের নিচে জায়গা পাবে, ফের আল্লাহ তাআলা পুলসিরাত তাকে সহজে পার করে জান্নাতে পাঠাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সত্যিকারে মানুষ হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।